উনি একটা সিনেমা বানাইছে যে হেলেনা জাহাঙ্গীর, নির্বাচনের পর সে একটা সিনেমা বানাইছে, সিনেমাটির নাম হলো গোয়ার। কিন্তু দুঃখের বিষয়, আমি মনে পোড়া কপাইলা দুর্ভাগা, আমি এই সিনেমার 1টি টাকা এখন পর্যন্ত পাইনি। আমি এই সিনেমাটা পুরোটা সিনেমা ফাইট ডিরেকশন দিয়েছি আমি কনমেসটা পর্যন্ত পাইনি। যে আমার মেয়েটাকে বিয়ে দিছি 1 বছর আগে, মানে আপনার মেয়েটার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, তো মেয়েটার হাজব্যান্ড দেশের বাইরে থেকে আসছে। আসার পরে 7 তারিখ আসছে, আপনি 2 মাস আগে তা আসছে। তো আমি আমার ডিরেক্টর সাহেবকে রাকিব ভাইকে বললাম যে ভাইয়া, তা আপনি যে শুটিং রাখছেন, তা আমার তো মেয়ের জামা আসছে, আমার মেয়ের জামাকে তো উঠাই দিতে হবে মেয়েটাকে, আপনি কিছুদিন পরে দেন, আপনার টাকা পয়সার তো প্রয়োজন আছে। আমি কে হ্যাঁ। তা আমি কি করলাম ভাই, শুটিংটা শেষ করলাম, ওনাদের পুরো সিনেমাটা শেষ করলাম। তা আমি বললাম টাকা দেন, বলো টাকাটা আপনার মেয়ের বিয়ের সময় নেন। তাহলে আমিও খুশি। তো ঠিক আমার মেয়ের বিয়ের আমি ডেট করলাম 17 তারিখ, যে উঠাই দেবো প্রায় 50-60 জন, আর আগেও চলন গেছে দিব। এখন সেই মুহূর্তে সেই ভদ্রলোক আমাকে, আমার ডিরেক্টর সাহেব আমাকে রাতের 1:30টার সময় 1টার সময় আমাকে 10,000 টাকা হাতে, যে এই টাকাটা নেন। আমার মেয়ের বিয়ে কিন্তু 10,000 টাকা থেকে বিয়ে হয়, 50-60 জন মানে যে চলনের লোক বিদায় করা যায় না, কিন্তু 10,000 টাকা কিন্তু। আচ্ছা, আমি এটা আমাকে ডিরেক্টর সাহেব, আমাদের শ্রদ্ধেয় রকিব সাহেব, ওই মানে যেটা নাকি আপনি হেলেনা জাহাঙ্গীর আপু প্রডিউসার, সিনেমাটির নাম গোয়ার, হিরো হইল গা আপনার ওই আমাদের রাসেল, আমার প্রিয় একজন অভিনেতা, আমার প্রিয় একজন ভাই রাসেল মিয়া। তো তখন আমাকে 10,000 টাকা সাধলো। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই 10,000 টাকা কিসের, ম্যানেজারকে দিল, আমি নিয়ে নিয়ে ডিরেক্টর সাহেবের সামনে গেলাম, বললো যে আমাকে আমার পেমেন্ট কত। তো তখন উনি আমাকে বললো যে আপনি 10,000 টাকা নিয়ে যান, কালকে বিকাশ আপনাকে 5,000 টাকা পাঠাবেন, বিকাশে আপনি আজীবনও পাঠাবেন না। আর আমার এই পুরো সিনেমার পেমেন্ট কত হচ্ছে, বললো যে 15,000 টাকা। তা আমি টাকাটার সাথে সাথে রাইখা দিলাম, ওনাদের টাকাটা রাইখা দেন। যে একটা পুরো সিনেমার ফাইট ডিরেকশন দিয়ে আপনি 15,000 টাকা, মানে আমাকে, মানে আপনাদের নজরটা কত মানে নিচে নামতে পারে। একটা সিনেমার ফাইট ডিরেকশন দিয়ে পুরো সিনেমাটা রিলিজ হলে দেখতে পারবেন যে আমার কাজগুলি কীভাবে করছি। যে আমার মেয়ের বিয়েটা আটকায় রাখছি এই সিনেমার শুটিংয়ের জন্য, সে আমাকে 15,000 টাকা কীভাবে হাতে সে। আমি নর্মালি একটা সিনেমার ফাইট করলে 15 থেকে 20,000 টাকা পাই নর্মালি, যে কোনো আপনি আমার নেন, খবর নেন, এই যে জঙ্গলি, এই যে নীল জ্যোৎস্না, এমনি দেখেন আমরা সর্বনিম্ন 15,000 টাকা নেই। আমি একটা নাটকের ফাইট করলে আমি 20 থেকে 25,000 টাকা নিই। আমার ঈদের 3টা নাটক গেছে, আমার বিজ্ঞাপন গেছে লিলি, নুসরাত ফারিয়ার, আমি ওখানে নিয়েছি 30,000 টাকা। তাই আমি একটা পুরো সিনেমা কাজ করে আমি কত টাকা প্রাপ্য হতে পারি, আপনাদের কাছে প্রশ্ন আমার। ভাইয়ারা সিনেমা কেমন গেল? আমরা তো শুনছি ভাইয়ারা সিনেমা নাকি সুপারহিট গিয়েছে। না, ভাইয়ারা সিনেমা আমি শুনি নাই তো যে সুপারহিট গেছে। ভাইয়ারা সিনেমা খুব ভালো একটি সিনেমা বানাইছে, রাসেল তো অসাধারণ অভিনেতা, অসাধারণ অভিনয় করে, কিন্তু সিনেমা সুপারহিট হয় না ভাই। যে এটা যেই বলছে ভাই, এটা হয়তো ভুল বলছে ভাইয়া। যে যদি ভাইয়ারা সুপারহিটই হইতো, তাহলে ওই প্রোডাকশন থেকে নেক্সট সিনেমা বানাইলো না কেন, আমাকে বলেন। প্রডিউসার হেলেনা জাহাঙ্গীর কি ইউনিটের সবার সাথে ব্যবহার করছে? না, এটা আমি হেলেনা জাহাঙ্গীর আপুকে আমি এটা দোষ দেবো না। আমি যতটুকু শুনছি যে হেলেনা জাহাঙ্গীর আপু সমস্ত টাকাটা প্রোডাকশন ম্যানেজার অথবা ডিরেক্টরের কাছে ট্রান্সফার করা হয়েছে। আচ্ছা, যাই হোক, মানে এই বিষয়টা কি শিল্পী সমিতি বা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, যে বিষয়টা যে আপনি একটা শিল্পী সমিতির একটা নেতা হবেন বা নেত্রী হবেন, এত সহজ না। কিন্তু আপনি মাত্র ভোটার হইলেন, কিভাবে ভোটার হয়েছেন সেটাও আমরা জানি না। কিন্তু মানে উনি যে ভোটার হয়েছে আমরা জানতাম না, হঠাৎ করে শুনি যে সে নির্বাচন করতে কার্যকরী পরিষদে। তো তখন আমরা নিজেরা মানে আলাপ আলোচনা করলাম যে উনি ভোটার হইলো কবে, আর সে নির্বাচন করতেছে কবে। তাই যাক, দেখলাম যে সে ভোটার হয়েছে এইবার, নির্বাচনেও দাঁড়াইছে এইবার। তো যাক, সে প্রথমে এবার দাঁড়াইছে, প্রথমে তো পাস করতে পারে না, তা যাই ভোট পাইছে, খারাপ ভোট পায় না, ভালো ভোটই পাইছে সে। আর সে যেটা বলেন আপনারা যে সে যদি জয়ী হয় শিল্পী সমিতির মানে নির্বাচনে, সে মানে শিল্পীদেরকে গার্মেন্টসে চাকরি দিব, হয়তো সে কথাটা হয়তো সে সেইভাবে বলেন, হয়তো বলছে হয়তো একভাবে, সেটা আমরা বুঝে নিছি অন্যভাবে, হয়তো এমনও হইতে পারে। আমি শিওর নাকি, আমার কাছে মনে হইলো হয়তো কথা হয়তো বললে, হয়তো আমার মনে হয় যে সে এইভাবে বলতে চাইছিল যে যদি আপনাদের কোনো শিল্পীরা মানে অচল থাকে, মানে কাজকর্ম করে খেতে পারে না, তাহলে আমার গার্মেন্টসে আপনারা চাকরি নিতে পারেন, হয়তো সে এইভাবে বলতে চাইছিল, হয়তো অন্যভাবে বলে ফেলছে। কিন্তু যে নির্বাচনের সময় ভোট কিনা নিয়ে টাকা পয়সা দিয়ে একটা বিষয় তার নামে ছড়াচ্ছিল, এই বিষয়টা আপনি জানেন? এটা তো আমি কেন, এটা সবাই জানে। মানে টাকা পয়সার বিষয় তো, এটা নিয়ে তো অনেক মানে আলোচনা সমালোচনা হইলো। হ্যাঁ, আলোচনা সমালোচনা হইলো যে টাকা পয়সা কম বেশি সব দোনো প্যানেলেই দিচ্ছে, কে আর দেয় নাকি, সবাই দিচ্ছে।
উনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ করার অঙ্গীকার করেছিলেন, প্রতি মাসে একটা করে নির্মাণ করবেন। না না, এটা যে এই অঙ্গীকারটা বাংলাদেশে বা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডের কোনো ব্যক্তি যেটা যে দেশে আমি মনে করি অবশ্যই সে ভুল, মানে এটা একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতি মাসে সে একটা সিনেমা করে, এরকম কোনো ব্যক্তি আমি আজ পর্যন্ত দেখি নাই, শুনে আসছি, দেখি নাই। উনি একটা সিনেমা বানাইছে যে হেলেনা জাহাঙ্গীর, সে যে অঙ্গীকার দিয়েছে তার অঙ্গীকারটা রাখছে, অঙ্গীকারটা রাখছে। সে সিনেমা নির্বাচনের পর সে একটা সিনেমা বানাইছে, সিনেমাটির নাম হলো গোয়ার। কিন্তু দুঃখের বিষয়, আমি মনে পোড়া কপাইলা দুর্ভাগা, আমি এই সিনেমার একটি টাকা এখন পর্যন্ত পাইনি। না, হেলেনা জাহাঙ্গীর আপাকে আমি হোয়াটসঅ্যাপ করলাম, মেসেজ করলাম, বলতেছে যে উনি হজে আছেন। তো একটা হজ যাত্রী যে তাকে তো অবশ্যই ডিস্টার্ব করা উচিত না, এটা বেআইনসাফি দেখা যায়। তো তখন ওনাকে বললাম যে আপু আমি আপনার সাথে কিছু কথা ছিল। তো পরে বললো যে ভাইয়া আমি তো হজে আছি, আমার 1 মাস সময় লাগবে, তে আমি আসলে বা আপনার সাথে কথা বলবো। কিন্তু এখনো ওনাকে ফোন দেওয়া হয় না, বা ওনার যে আছে যে আমাদের শ্রদ্ধেয় আমার প্রিয় একটা অভিনেতা, আমার প্রিয় একটা ভাই রাসেল মিয়া, আমি খুব ভালোবাসি ওই ছেলেটাকে, আমি ওর সাথে যোগাযোগ করি। রাসেলকে আমি গত পরশুদিনও ফোন দিছি, রাসেল কি হইলো, কয় ভাইয়া এটা ডিরেক্টর সাহেব আর আপার সাথে বসবে, তাই আপনার টাকাটা দিয়ে দিবে। তা টাকাটা দিয়ে দিবে। তো এখন আমি আজকেও ডিরেক্টর সাহেবকে 3 থেকে 4 বার ফোন দিলাম, আমার ডিরেক্টর সাহেব ভদ্রলোক ফোন ধরতেছেন। এখনো দেখলাম আপনার ক্যামেরা পিস দিয়ে আমার ডিরেক্টর সাহেব গেল, যাক দেখলাম একটা মিষ্টি হাসি দিল। এখন আপনাদের এই বক্তব্য বলার শেষে যদি পাই তা ওনার সাথে কথা বলবো। কত টাকা পান সেই বিষয়টা যদি একটু বলতেন। কত টাকা পান কি মানে থাকলে কি হজ কবুল হয় কিনা একটু যদি জানেন। না, আমি এটা যেমন আমি যতটুকু জানি যে আমি নিজেও কুরবানি দিই, আমার ফ্যামিলি সবাই কুরবানি দেয়। আমরা যতটুকু জানি যে যদি কারো লেনা দেনা থাকে বা বাকি বকেয়া থাকে, আমার জানার মধ্যে সেই লোকের হজ হবে না এবং কুরবানি হবে না, এটা আমি আমাদের মুরব্বী থেকে শুনছি। আমি সঠিক জানি, এটা বাকিরা আপনারা যারা গুণী ব্যক্তিগণরা আছেন ওনারা ভালো বুঝবেন। যেটা আমরা ছোটোবেলাতে শুনে আসতেছি যে যদি আপনার থেকে কেউ 2টা টাকা বা 200 টাকা বা 1000 টাকা আপনি কুরবানি দিলে সেই কুরবানিটা কবুল হবে না, আমি যতটুকু জানি, বা আপনার হজও হবে না। কত টাকা পান আপনি? এখন কত টাকা পাই কি আমি সেটা সঠিক বলতে পারবো না। যে আমি ফাইটে যেমন আমার যে ডিরেক্টর, আমি ডিরেক্টরকে আমি খুবই ভালোবাসি এবং আমার সেই ডিরেক্টর আমাকে অত্যন্ত ভালোবাসে, ছোটো ভাই হিসাবে আমাকে অনেক ভালোবাসে। তা আমার সাথে তার কোনো কন্ট্যাক্ট হয় নাই কিন্তু যে আমাকে কত দেবে। তা আমার কথা আমি জিজ্ঞেস করলাম, আমি নর্মালি একটা সিনেমার ফাইট করলে 15 থেকে 20,000 টাকা পাই নর্মালি, যে কোনো আপনি আমার নেন খবর নেন, এই যে জঙ্গলি, এই যে নীল জোসনা, এমনি দেখেন আমরা সর্বনিম্ন 15,000 টাকা নিই। আমি একটা নাটকের ফাইট করলে আমি 20 থেকে 25,000 টাকা নিই। আমার ঈদের 3টা নাটক গেছে, আমার বিজ্ঞাপন গেছে লিলি, নুসরাত ফারিয়ার, আমি ওখানে নিয়েছি 30,000 টাকা। তাই আমি একটা পুরো সিনেমা কাজ করে আমি কত টাকা প্রাপ্য হতে পারি, আপনাদের কাছে প্রশ্ন আমার। হেলেনা জাহাঙ্গীর আপুকে আমি এটা দোষ দেবো না। আমি যতটুকু শুনছি যে হেলেনা জাহাঙ্গীর আপু সমস্ত টাকাটা প্রোডাকশন ম্যানেজার অথবা ডিরেক্টরের কাছে ট্রান্সফার করা হয়েছে।